নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রী নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা হলো, আজকে কী বার? আজকে হলো বুধবার। এই যে আমি কিন্তু ভয়েস দিয়ে করেছিলাম ভিডিওটা, ভাবলাম ভয়েস শুদ্ধ দেবো, কিন্তু এত আওয়াজ হচ্ছে মানে কি বলবো, ভয়েস দিয়ে দেওয়াই যাবে না। আর সামনে বাড়িটা একটা কিছু মানে ভাঙা টাঙা হচ্ছে, খট 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 আওয়াজ হয়েই যাচ্ছে, ওই জন্য আবার পরে আমাকে ভয়েস দিয়ে দিতে হলো। বাবা কোথায় যাচ্ছে, বাজার টাজারে মনে হয়, বাজার সকালে করে এনেছে, আর অন্য কোনো কাজে মনে হয় যাচ্ছে। আর এখানে ধনেপাতা হয়েছে, দেখুন কী সুন্দর ধনেপাতা গাছগুলো বেরিয়েছে। তো সারা দিনটা এখানে রোদ পায়, তো রোদ জল হাওয়া সব কিছু ঠিকঠাক পায় তো। আর এই সাইডে দিয়েছে সামনের দিকটা ধনেপাতা পুরো, আর ওই দিকটা হচ্ছে মেথি শাক, একদম ভরে গেছে পুরো ধনেপাতা আর মেথি শাকে। আগে ওই জায়গাটায় ছোট ছোট করে সমস্ত সবজি চাষ হতো। এখন যেহেতু বাবা পারে না, ওই জন্য মানে ঠিক দেখাশোনা করতে পারে না, যেহেতু অনেকটা বয়স হয়েছে, তো ওই জন্য শুধু ওই ধনেপাতার দানা আর হচ্ছে মেথি শাকের দানা নিয়ে ছড়িয়ে দেয়, ওই বার হয়। ওই পাইপে করে করে একটু জল দেয়, ব্যাস। এখানে ওই যে টাইম ফুল গাছগুলোতে এখন অতটা ফুল ফোটে না, দু একটা ফুল ফোটে। লিলি ফুল, আবার লিলি ফুল, আমি সেই বাড়িতেও লিলি ফুল বলি, এখানেও। এটা হচ্ছে রজনীগন্ধা ফুল গাছটা। বড়টা এখন ব্রাশ করছে, আর ছোটো মা এখনও কিন্তু ঘুম থেকে ওঠেনি। ওই যে মশারি দেখালাম, ও কিন্তু ঘুমাচ্ছে এখন, ওকে তুলবো একটু পরে। এই যে ফুলগুলো কত সুন্দর ফুটেছে, এই ফুল আমার বাড়িতে ফুটেছিল হলুদ কালারের, আর এইগুলো কত সুন্দর লাগছে, এই যে অরেঞ্জ কালারের, হলুদ আর কমলা রঙের যে এটা ওইটা। আর এখানে আবার তুলসী গাছের চারা অনেকগুলো, তুলসী গাছ তো প্রিয় আমার বাবার, যেখান থেকে পারে তুলসী গাছ নিয়ে লাগায়। তুলসী গাছের পুরো বন জঙ্গল ছিল একদম বাড়িতে, তুলসী গাছ লাগিয়েছে। আর এখানে আবার কটা হচ্ছে, এইগুলো মনে হচ্ছে হলুদ ফুটবে, এই গাঁদা ফুলগুলো এই কটা টবে রাখা হয়েছে। আর ওইদিকে সব তুলসী গাছগুলো একদম শুকিয়ে একদম হয়ে গেছে, অনেক দিনের পুরনো। ওই তুলসী গাছগুলো তো অনেক দিনের পুরনো গাছ, ওই জন্য আবার কটা নতুন চারা এখানে লাগিয়েছে। ওইগুলো মনে হয় তুলে ফেলবে, ওই জন্য কটা নতুন চারা লাগিয়েছে আবার, সবুজ। ওই গাছগুলো একদম লাল হয়ে গেছে। এই যে পুরো তুলসী গাছের বন ছিল এখানটা একদম, তবু তুলে ফেলেছে। ওখানটা ফাঁকা জায়গাটাও পুরো ভর্তি ছিল, ওখান থেকে তুলে ফেলেছে। তুলে ওখানে আবার কটা গাঁদা ফুল গাছ দেখছি লাগিয়েছে। ওটা মনে হচ্ছে বড়ো গাছ হবে গাঁদা ফুলের, দেখা যাক। ওখানে কটা গাঁদা ফুল আছে। এই যে মা শাড়ি টাড়ি সব মেলে দিয়েছে চান টান করে, মা তো সকালবেলাই করে নেয়। আর এই যে বাড়ির এই সাইডটা ছোট একটা ছাদ আছে দোতলার এখানটা, আর ওপরটা হচ্ছে আরেকটা ছাদ, দুটো ছাদ আমাদের। মানে দোতলা পুরোটা এটা কমপ্লিট নয়, মানে যতটা দরকার, দুটো ঘর বাথরুম আছে, সব কিছু আছে। আর এই সাইডটা একটুখানি ফাঁকা রাখা হয়েছে ছাদের জন্য, আর ওপরে আবার আরেকটা ছাদ আছে। এই হলো আমাদের এই বাড়ি। আর এই যে ছোটো মামার উঠে গেছে আমি এদিকে ভিডিও করতে করতে কিন্তু আমার ছোটো মা উঠে গেছে। দিদির কোলে উঠলে এরকম, দিদি যেই বলে মাথা নিচু করো, অমনি সঙ্গে সঙ্গে দিদির গলাটা এরকম করে জড়িয়ে ধরে মাথা নিচু করে থাকবে। এবার আমাকে নিতে হবে ওকে, ঘুম থেকে উঠে তো মার কাছে আসবেই। এই যেখানে রজনীগন্ধা বলছি কী সব উল্টো পাল্টা, এই যে চন্দ্রমল্লিকা কটা গাছ লাগিয়েছে এখানে, এই যে সাদা, এখানে লাল কটা ফুটছে এবার আস্তে আস্তে। যে ঘুম থেকে উঠেছে, এখন খানিকটা আদর খাবে, তারপরে ওর অন্য কোনো কাজ। এই ফুলগুলো এখান থেকে কত সুন্দর লাগছে দেখতে। আর ওই যে ও দিদি হচ্ছে, আগের দিন ও বড়দির মেয়ে আমার, ওর দিদি আর কি, সে আর কি মেহেন্দি করে দিয়েছিল, সেটাই দেখাবার জন্য অস্থির হয়ে যাচ্ছে। এই যে কালকে একটু লাল লাল ছিল দেখেছিলাম, আজকে কিন্তু বেশ খুব সুন্দর, মানে একদম কালার হয়েছে। আর ও এঁকেছে খুব সুন্দর, ও আঁকে তো ভালো, খুব সুন্দর করেছে মেহেন্দিটা। তাই বারবার বলছে মা আমি একটু দেখাবো, তো আমি দেখা, ঠিক আছে দেখা। নাকটা দেখিস নি, নাক দেখ। কি খাচ্ছ তুমি? এই যে মা আজকে বেগুনি করেছে টিফিনে, মা বললো বেগুনি করবো, মুড়ি দিয়ে খাবে? ঠিক আছে বেগুনি খাওয়া লোভে বলেছি, হ্যাঁ। মুড়ি আমি অতটা ভালোবাসি না, মুড়ি আমি অতটা খাইও না, ওই বেগুনিটা খাওয়া লোভে বলেছি ঠিক আছে হ্যাঁ করো। বলছিল নাহলে চাউমিন করতে হবে না, ওই বেগুনিই করো, একটু খাবো কোন না। বাড়িতে করা বেগুনির একটা অন্যরকমই টেস্ট হয়। আর মা তো ওইসব বেগুনি টেগুনি বড়ার হচ্ছে তো মা এক্সপার্ট, মা ওইসব বড়া টড়া ভীষণ ভালো পারে। যে কোনো জিনিসের মানে মা বড়া করে দেবে খুব সুন্দর। কোনো সবজি খাও না, সেটার একটা বড়া করে দিল, কোনো মাছ খাও না, সেটার একটা বড়া করে দিল, ভীষণ ভালো করে মা বড়াগুলো।
ওই জন্য মাকে আমি বলি বড়া এক্সপার্ট। মা যত রকমের বড়া আমি মার কাছ থেকে শিখেছি, প্রচুর রকমের সমস্ত কিছু, কাঁচকলা বাঁচকলা থেকে শুরু করে সব কিছু, মাছ সব কিছু বড়া মা খুব সুন্দর করে। এইখানে আমি মশারিটা একটুখানি তুলে নেবো, কিন্তু ওই দুটো কোণ আর খুলবো না। এইখানে আসলে এরকমই করি, একটু কুঁড়ে হয়ে যায় তো বেশি, ওই দুটো কোণ খুলবো না, ওরকম রেখে দেবো। তার সামনে বালিশগুলো মোটামুটি সাজিয়ে বিছানাটাকে একটুখানি গুছিয়ে দেবো, কারণ আবার রাত্রিবেলা সেই টাঙাতে হবে। আর এরা যা বদমাশি করে ওই হয় না, আর ভালো লাগে না। সারাদিন ওই খাটের ওপর তো মানে উৎপাত চলবে ওদের, ওই খাট এই খাট সোফা সারা মানে একদম অগোছালো করে। এই যে গুছাচ্ছি, কতক্ষণ যে গুছানো থাকবে তার ঠিক নেই। আর বাচ্চারা বাড়ি থাকলে তো তাই হয়, আমার ও বাড়িতে যেরকম হয়। এই চাদর টাদরগুলো কম্বল টম্বলগুলো একটুখানি ভাঁজ করে ওই সাইড করে আর কি রেখে দেবো, বিছনাটা খালি করে, যাতে বসা যায় শোয়া যায়। খাওয়া দাওয়া তো করবো সব এই বিছনার উপরে, যত রকমের এরা সেটা খাওয়া, এমনি খাওয়া না হয় করবে হচ্ছে টেবিলে গিয়ে, খাওয়ার টেবিলে, কিন্তু আর সব তো চলবে এই বিছনার উপরেই। বাড়িতে থাকলে কিন্তু এই বিছনা টিছনা গুছানো এইসব কিছুই আমার দেখানো হয় না, কারণ ওখানে আরও অন্য রকমের কাজ থাকে, রান্না টান্না থাকে। এখানে তো নেই, এখানে যেহেতু মাসিই রান্না করে দিয়ে যায়, আর মা তো লেগেই থাকে সব সময়। আর টুকটাক যেগুলো করার নয়, মাংস বা এইসব টুকটাক এমনি রান্নাগুলো, সেইগুলো হচ্ছে করি আর কি, যেগুলো বাবা খেতে ভালোবাসে। তো ওইগুলো এমন অন্য কিছু তো আর নেই, তো ওই জন্য একটুখানি ভাবলাম আজকে বিছানাটাই গোছানোটা একটুখানি ভিডিও করে। এই যে সব বালিশ টালিশগুলো, বালিশ তো মানে এককারি, মানুষের থেকে বালিশ বেশি, এদিকে সেদিকে ওদিকে সব বালিশ দেওয়া হয় আর কি। তো এই ভালো করে একটুখানি গুছিয়ে নিয়ে আর দেবো। এই যে বিছানার চাদরটা, এটা কিন্তু মানে দুদিনও যাবে না, এই এমন অবস্থা মানে করবে এই চাদরের, দুদিন যাবে না, এটাকে মানে তুলে দিতে হবে। আর সবাই মিলে, একা তো নয়, মানে সব কজন আছে, সব কজন মিলে হচ্ছে একদম এর ওপরে ওরা উৎপাত করে। এই গুছিয়ে দিলাম, মোটামুটি একটা রকমের হলো। এই খাট, আবার এখানে একটা ছোটো খাট আছে, ওই ছোটো খাটটার, এই ছোটো খাটটা এরকম একটা আমার ও বাড়িতেও আছে। ছোটো এখানেই ছিল, এটা ছোটো মা হওয়ার পরে আমি নিয়ে গেছিলাম ও বাড়ি, তা মা বলে ওটা ওখানে আছে থাক, আরেকটা এখানে আমি কিনে নেবো। তো ওই যে আবার নিয়ে এসছি এবারে একটা নতুন, মা আবার একটা এখানে নতুন কিনে নিয়েছে খাট, ছোটো খাট। কারণ যখন সবাই আসে তো কোনো ঘরে থাকবে না, সব এই একটাই ঘরে সব আড্ডা মারা হবে, টিভি দেখা হবে, গল্প করা হবে, সব এই একটাই ঘরের মধ্যে থাকবে। ওই এক দুজন হচ্ছে রাত্রিবেলা শুতে ঘুমোতে ওপরে যাবে, তা নাহলে সব এইখানে, ওই যে সোফায় শোবে, এই খাটে দুজন শোবে, আবার এই খাটটা 4-5 জন শোবে, মোটামুটি এইখানেই সব ওই গুজে গেজে থাকা হয়। ও অন্য কোথাও যাবে না, ওই জন্য এই খাটটা মানে পুরো ওই সাইডটা, এটা অনেকটা বড় ঘর, পুরো জুড়ে দেওয়া হয়েছে একদম খাটেতে, খাট সোফা। আবার ওটা অগোছালো করে দেবে, খেলবে। এই তো কোথায় তুমি? এই তো আমি। কি করেছো, পটি না বেগুনি ফেলেছো? ছোটো মা এখানে যে কিট্টু দিদি এসছে, আমার ছোটদির মেয়ে, ছোটদি আর ওর বড় মেয়ে আসবে হচ্ছে শুক্রবার আসবে, ওরা মনে হচ্ছে ওর কাজ আছে ওই জন্য। এখানে এই যে মা খেতে দিয়েছে বেগুনি দিয়ে মুড়ি নিয়েছি একদম একটুখানি, তাও ওইটুখানি অনেক কষ্ট করে খাবো, বেগুনিই নিয়েছি বেশি করে। এখানে এরা সব ম্যাগি খাচ্ছে, এই যে ওদের তো ওইটাই খাবার, যাই করো না কেন। এই যে ছোটো মা এখানে খেলা করছে, বায়না শুধু বায়না। সব কিছু মাখিয়ে রেখে দিয়েছি, চিলি চিকেনটা আসলে বাসি করতে পারে না, ওই জন্য বনুকে নিয়ে যা মাম্মা। মাম্মা বনুকে নিয়ে যা সোনা। ও দেখ না, ছাড়ে না আমাকে, এখানে ধরে আছে পায়ের কাছে। ডাকছো দিদিকে? এখানে আমি যে চিলি চিকেনগুলো একটুখানি ভেজে নিচ্ছি, আগে চিকেনগুলো সব মাখিয়ে রেখেছিলাম, নিয়ে এখানে চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। শুনতে পাচ্ছে না? এই দেখো কি, চলো তুমি যাও দিদির সাথে
আমি এখানে আসলে কিন্তু একবার না একবার চিলি চিকেন করবোই, সে 1-2 দিনের জন্য আসি আর 1 সপ্তাহের জন্য আসি, কেননা বাবা আমার হাতে চিলি চিকেন খেতে খুব ভালোবাসে। বাবা কিন্তু কেনাটা অতটা খায় না, একদমই খেতে চায় না। এই বাড়িতে করে দিলে বিরিয়ানি বা চিলি চিকেন হোক, বাড়িতে করে দিলে কিন্তু খেতে খুব ভালোবাসে। মাংসটা অতটা এখন আর খায় না, খেতে ভালোবাসে না। এই চিলি চিকেন টিকেন করে দিলে একটুখানি খায়। মাংস হয়তো করলে 1 পিস 2 পিস, কারণ মাংসটা এখানে এসে করতেই হয় এইসব বাচ্চাগুলোর জন্য, ওরা তো মাংসই খায়, মাছটা তো কেউ খেতে চায় না। ওই জন্য এখানে মা দেখো দুপুরবেলা রান্না করেছে ডাল, এটা হচ্ছে বিট শিম আলু দিয়ে ভাজা করেছে, এই চচ্চড়ি করেছে, ওখানে শাক ভাজা করেছে। আর ওই পাবদা মাছটা হচ্ছে কালকের মাছটা গরম করে নেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে এই যে রুই মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল হয়েছে। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া। চিলি চিকেনটা বেসিক্যালি করা হয়েছে রাত্রিবেলার জন্য, রাত্রিবেলা আর করবো না, রাত্রিবেলার জন্য করে রাখা হবে চিলি চিকেনটা, ওই জন্য করে রাখলাম। এখানে যে বড়দি এসছে, বড়দির মেয়ে এসছে, এই যে এবার ওরা সন্ধ্যেবেলা আবার চলেও গেল। ওরা এসছে দুপুরবেলা, খাওয়া দাওয়া করেছে, সারা বিকেল আড্ডা বাড্ডা মেরেছে, গল্প টল্প হয়েছে, এবারে ওরা সন্ধ্যেবেলা চলে গেল। আবার যে মানে মেয়ের যেহেতু পড়া আছে, ওর হচ্ছে জানুয়ারি মাসে পরীক্ষা প্রথমেই একদম, তো ওই জন্য ওর স্যার পড়াতে আসবে বলে ও আবার চলে যায় সন্ধ্যেবেলা করে, আবার আসে সকালেই। আর এখানে দেখা হয়েছে পাটিসাপটা আজকে, অনেকগুলো নারকেল মা হচ্ছে নারকেল ছাই মিলে রেখেছিল, তো সেইগুলোই আজকে ওই যে মাসি এসেছিলো বিকেলে। রান্না তো কিছু নেই, আমি যেহেতু সকালে চিলি চিকেনটা করে রেখেছি, শুধু রুটি করিয়েছি চিলি চিকেনের সাথে খাওয়ার জন্য। আর হচ্ছে এখানে এই যে পাটিসাপটা করেছে, এই যে এখানে মেয়েকে খাওয়াচ্ছে, আমার ছোটো মা আবার তার ছোটো মাকে খাওয়াচ্ছে। এই করে এদের মোটামুটি আজকের দিনটা কেটে গেল। কাজটাজ তো এখানে সেটা নেই, এই এদেরকেই দেখায়। এই যা আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ভ্লগে। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটি ভ্লগে। নমস্কার।